তো অবভিয়াসলি সে সময় কোনো কথা না বলে দরজাটা গিয়ে লাথি মারলো, তারপরে কলিং বেল করেছে। তো আমার এখানে যে থাকে সে ছেলেটা ওর দরজা খুললো, তারপরে ওরা ওকে গালাগালি করেছে সে সময়। রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইকের আলিপুরদুয়ারের ফ্ল্যাটে অস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা, আটক 3। আলিপুরদুয়ারের রাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, অস্ত্র নিয়ে ঘুরছে দুষ্কৃতীরা। জানা গিয়েছে বুধবার রাত 11টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইকের ফ্ল্যাটে ঢোকে। তারা জনৈক্য খোকনের খোঁজে এসে ঢুকে পড়ে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইকের E4 ফ্ল্যাটে, এমনটাই অভিযোগ। তখন তার ফ্ল্যাটে দলীয় গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। তৃণমূল কর্মীরা তাদের ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। তারা চপার জাতীয় অস্ত্র নিয়ে এসেছিল বলে জানা গিয়েছে, তা পুলিশ উদ্ধার করেছে। ফ্ল্যাটের সেক্রেটারি নীলাদ্রি বসু বলেন, এদিন রাত 11টা নাগাদ 3 জন এসে ফ্ল্যাটে ঢোকে। ফ্ল্যাটের কেয়ারটেকারকে টেনে হিচড়ে লিফটের সামনে নিয়ে যায়, প্রচণ্ড গালিগালাজ করতে থাকে, কেয়ারটেকারকে মারধর করে বলে অভিযোগ। ওরা E4 ফ্ল্যাটে যাওয়ার উদ্যোগ নেয়। এটাতে থাকেন রাজ্যসভার সাংসদ। ওখানে মিটিং চলছিল, ওই তৃণমূল কর্মীরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। ওটা অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাট না, ওইটা ভাড়া হিসাবে আমি থাকি, চিন্ময়দাদের একটা কনস্ট্রাকশন ছিল। তো আমি সবাই জানেন আমার বাড়ি হলো কুমারগ্রাম, একদম বর্ডার এলাকাতে আছে, এবং জেলা পলিটিক্স করতে গেলে আলিপুরদুয়ারে থাকি করতে লাগে। অবভিয়াসলি আলিপুরদুয়ার সেন্টারের সব দিকে আমার সুবিধা হয়, তো ভাড়া হিসাবে আমি ওখানে কিন্তু থাকি। আর হঠাৎ 11:30টার সময় 3 জন ছেলে আমার ওইখানে যারা সিকিউরিটি থাকে ওই ছেলেকে ধরে উপরে উঠলো। আমি ডিটেলসে জানি না কেন উঠছে, হাল্লাচিল্লা করে উঠছে, এবং যে সময় উঠলো ওরা কোনো কথা না বলে, যেখানে আমরা থাকি সেখানে অলরেডি আমার ব্লকের প্রেসিডেন্ট থেকে নিয়ে, কালচিনি ব্লকের প্রেসিডেন্ট, আমার সাথে যারা থাকে আমার PA থেকে নিয়ে আমার যারা সিকিউরিটি থাকে ওরাও ছিল। তো আজকে আমাদের বিজয় সম্মেলনী, তার জন্য আমরা একটু প্রস্তুতি করার জন্য কিন্তু এখানে ছিলাম। তো অবভিয়াসলি সে সময় কোনো কথা না বলে দরজাটা গিয়ে লাথি মারলো, তারপরে কলিং বেল করেছে। তো আমার এখানে যে থাকে সে ছেলেটা ওর দরজা খুললো, তারপরে ওরা ওকে গালাগালি করেছে সে সময়। আমি বললাম কি হলো, কি প্রবলেম হয়েছে। সে সময় কিন্তু কোনো কথা নেই। একজন ছেলে যার নাম পার্থ, ওই ছেলেটা আইসে আমার যে ছেলে ছিল স্বপন বর্মন, ওকে কিন্তু মেরেছে। কোনো কোয়ারিজ নেই, কিছু নেই। সে সময় আমরা যারা ভিতরে ছিলাম ওরা হঠাৎ করে উঠে নিয়ে ওই 3 জন ছেলেকে কিন্তু এখানে আটকানো হয়েছে। তারপরে আমি আমাদের SP-কে ফোন করলাম, সাথে সাথে 10 মিনিটের ভিতরে কিন্তু পুলিশ আসলো, অ্যারেস্টও হয়েছে ওরা 3 জন। তারপর 3 জন যারা বাইরে ছিল ওরাও পরে অ্যারেস্ট হয়েছে। ম্যাটারটা জানি না, এটা বিরোধী দলেরই চক্রান্ত হইতে পারে, বিজেপিরই চক্রান্ত হইতে পারে। অলরেডি পৌরসভার নির্বাচনে ভালো ফল করতে পারে নাই, গ্রাম পঞ্চায়েতেও ভালো ফল করতে পারে নাই, আর আমার নামে কোনো কমেন্ট করতে পারে না। তো এরকম একটা কর্মসূচি হয়তো নিতেছে। এখন পুলিশ ইনভেস্টিগেশন করতেছে। আমাদের আস্থা আছে প্রশাসনের কাছে, এবং আমাদের SP সাহেব অলরেডি স্ট্রিক্ট আছেন, এবং এইসব ম্যাটার যেন না হয় ভালোভাবে কড়া ব্যবস্থা কিন্তু হচ্ছে। অলরেডি FIR রেজিস্টারও হয়ে গেছে এবং ইনভেস্টিগেশন পুলিশ করতেছে। বলছি যে আপনাকেও কি ওরা গালাগাল করছিল কি দুষ্কৃতীরা? গালাগাল মানে কি, আমার রুমে ঢুকা, তার মানে ওরা তো ইন্টেনশনালি জানে কি আমি এখানে থাকি, হ্যাঁ, এবং কোনো কথা না বলে আমার যে স্বপন বর্মন আছে, যে ছেলেটা আমার সাথে যে থাকে, ওর উপরে অ্যাটাক করেছে। তারপরে ভিতর থেকে যারা আমরা ছিলাম, যারা আজকে বিজয় সম্মেলনের জন্য যারা প্রস্তুতি একটা প্রিপারেশন নিতেছে, সবাই মিলে ওদেরকে আটকানো হয় এবং পুলিশকে সাথে সাথে ইনফর্ম করে। পুলিশও 10 মিনিটের ভিতরে আসে এবং অ্যাকশন নিয়ে, এবং ওদের একটা বলারও ছিল, যে বলারও তো আমরা দেখলাম যে ভুজালি ছিল। প্রকাশ তো রিপোর্টার হিসাবে ওখানে ছিল, রাত্রে দেখেছিল, এবং ভিতরে কি আছে আমরা তো গাড়ি খুলে দেখে নেই, গাড়ি পুলিশ দেখবে ভিতরে কী ছিল এবং কি ইন্টেনশন নিয়ে আসছিল। এই ইনকোয়ারিটা পুলিশ করতেছে এবং স্ট্রিক্টলিভাবে পুলিশ এটা কিন্তু দেখতেছে। সিকিউরিটি গার্ডকে কি মারধর করা হয়েছে? সো আমি কি বললাম, স্বপন বর্মনের উপরে অ্যাটাক হয়েছে, এবং নিচে যে ছেলে চৌকিদার হিসাবে থাকে ওকে অ্যাটাক করেছে, ওকে মেরেছে, তারপরে ওর কালার ধরে উপরে নিয়ে গেল,
এটা ওরা করেছে। বলছি যে আপনার নিরাপত্তা রক্ষী আর কোথায় ছিল ওই সময় ঘটনার সময়? পুলিশ নিরাপত্তা রক্ষী যারা আছেন আমার সাথেই ছিল ওরা, কিন্তু ওটা তো ছোট রুম, আপনারা সবাই জানেন। ওটা আমি আমাদের দাদা যারা আছে চিন্ময় দ্বারা ওদেরই ওইটা ফ্ল্যাট, আমি ভাড়া হিসাবে এখানে থাকি। তো ছোট রুম, অবভিয়াসলি একটু আলাদা ওরা থাকে, বাবকাশে ওরা থাকে, রাতে ঘুমোতে গিয়েছে। ঘুমেতে গেছে। কিন্তু এই সিচুয়েশনে তো জানি না, ওটা তো পুরো প্রোটেক্টেড জায়গা। এখন লাথি মেরে গেট খোলা, এবং আলিপুরদুয়ার জেলাতে তো এরকম আমরা কিন্তু বরদাস্ত করি না, আমরা স্ট্রিক্টলিভাবে এটা দেখব। আলিপুরদুয়ার জেলা শান্তিপূর্বক জেলা, এবং এর মধ্যে ভারতীয় জনতা পার্টির চক্রান্ত আছে যতটুকু আমি মনে করি। যে আলিপুরদুয়ারে কি যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এই ঘটনায় আপনার ফ্ল্যাটে? দেখেন 100% আমি বলি অনেক বেটার আইন শৃঙ্খলা আলিপুরদুয়ার জেলাতে আছে। অনেক অ্যান্টি সোশ্যাল লোককে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে, প্রশাসন অ্যারেস্ট করেছে। এটা কি হলো না হলো এটা পুলিশ ইনভেস্টিগেশন করতেছে। আফটার ইনভেস্টিগেশন পুলিশ এটা জবাব দেবে। বলছি যে একটা বিষয় পরিষ্কার একটু আছে, সেটা হচ্ছে যে ওই যারা গেছিল দুষ্কৃতীরা, তারা শুনতে পারা যাচ্ছে তারা কি খোকন নামে কোনো একজন ব্যক্তিকে খুঁজতে গেছিল, তারা এরকম জানাচ্ছিল। তো বিষয়টা হচ্ছে যে মানে আমি ম্যাটারটা ডিটেলসে জানি না, ইনভেস্টিগেশন হলে বলবো। কিন্তু ডাইরেক্টলি একটা রুমে যাবে কেন, মানে আপনি মনে করছেন ইন্টেনশনাল একটা রুমে যাবে কেন? আপনি মনে করছেন আপনার উপরেই হামলা করার জন্য গেছিল? ওইটাই তো মনে হয়, ওইখানেই যাবে কেন, নাম্বার বলছে কেন? এটা পুলিশ ইনকোয়ারি করতেছে, আফটার ইনভেস্টিগেশন পুলিশ জবাব দেবে। এবং আমাদের আস্থা এবং বিশ্বাস পুলিশ প্রশাসনের কাছে আছে। অলরেডি 6 জন কিন্তু অ্যারেস্ট হয়েছে, এটা ইনভেস্টিগেশন চলতেছে।